গ্রামটার নাম ছিল চাঁদপুরা। গ্রামটার নামই কেমন যেন অদ্ভুত। গ্রামটায় আসার সময় দেখলাম একটা বাঁশ বাগান আছে। সবাই বলছিল বাঁশ বাগানে নাকি একটা ভূত আছে। আমি শহরে থাকি, ভূত ভূত অত বিশ্বাস করি না। রাস্তা দিয়ে আমি আসছিলাম, আস্তে আস্তে কটা গ্রামের লোক আমাকে দাঁড় করালো। তাদের সঙ্গে আমার কিছু কথা হলো। তারা বলল, গ্রামের ওই বাঁশ বাগানের দিকে যাবেন না। আমি শহরে থাকতাম, ভূত অত বিশ্বাস করতাম না, তাই বাঁশ বাগানের পাশে বাড়িটা ভাড়ায় নিলাম। ভাড়ায় নেওয়ার পরে রাত তখন ঠিক 12টা বাজে। বসে আছি, হঠাৎ বাঁশ বাগান দিয়ে কিসের শব্দ এলো। আমি উঠে বাঁশ বাগানের জানলার ধারে গেলাম। জানলার ধারে গিয়ে দেখলাম নিচে ছায়া মতো কি যেন দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় তো মানুষ মনে হলো না। পরের দিন সকালে চা দোকানে গেলাম, সবাই ফিসফিস করছিল। চাওয়ালা আমাকে বলল, মাস্টার মশাই, কাল রাতে কি কিছু টের পেয়েছিলেন? হ্যাঁ আর কি। ওই তার পরের দিন বাঁশবাগানের কাছে আবার কিসের শব্দ। এবারে দেখি না আঁচড়ানোর দাগ। কিছু না ভেবে আমি বাইরের দরজাটা খুলে ফেললাম। তারপরে আমার চোখের সামনে বাঁশবাগানে একটা মেয়ে বসেছিল। হঠাৎ একটা কালো বিড়াল দৌড়ে গেল। মেয়েটি আমাকে বলছিল, মাস্টার মশাই, আমাকে বাড়ি পৌঁছে দিবেন না? আমি তো বসেই মাথায় হাত পড়ে গেল। তা মনে মনে বললাম, এত রাতে একটা বাঁশবাগানে মেয়ে কী করছে? হঠাৎ মেয়েটা উঠে দাঁড়ালো, চোখ দুটো লাল টকটক করছিল, চুল তার পুরো সাদা। আমি তো বসেই রইলাম, পেছনে ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পা একটুও হিলল না। ঠিক তখনই মেয়েটা আমাকে আবার বলতো, মাস্টার মশাই, আমাকে বাড়ি পৌঁছে দিবেন না? আমি কিছু ভাবার আগেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তার পরের দিন ঠিক সকালে আমাকে আমার হুঁশ ফিরল। বাঁশ বাগানে সবাই আমাকে ডাকছিল, আমি চোখ খুলেও খুলতে পারছিলাম না। পরের দিন আমি শহরে চলে এলাম। বসে বসে ভাবছিলাম সেই মেয়েটার কথা।